বয়স একটা সংখ্যা মাত্র। এখন আপনারা অবশ্যই বলবেন ৩৮ বছর বয়সে এসে মেসি রোনালদোর গোল করা দেখলেই বোঝা যায় বয়স কোনো ব্যাপার না, একটা সংখ্যা মাত্র। এটা তো আমরা জানি। না রে ভাই, আসলে আপনারা জানেন না। এই যে বুড়া কাকাকে দেখতেছেন, উনার বয়স ৭৫ বছর, কিন্তু উনি পিরোজপুরের মঠবাড়িয়ার ৩৫ বছর বয়সে এক নারীকে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছেন। এখন আবার অনেকে রিনা খানের মতো ডায়লগ দিয়ে বলতে পারেন যে বুইরার এক পা কবরে গেছে গা, তাও জোর কমে না। দেখেন ভাই, বুইরা হইছে বলে কি আর তাদের একটু সকালাত থাকতে পারে না? আপনারা দেখে অল্পতে বৃদ্ধ হয়ে যান, অন্য মানুষকেও বৃদ্ধ বানিয়ে দেন। ৭৫ বছরের এক ব্যক্তি ৩৫ বছরের নারীর বাড়ির সামনে অনশন করছেন। শুনতে মনে হচ্ছে রোমান্টিক সিনেমার কাহিনী, কিন্তু বাস্তবে এটা পরিণত হয়েছে এক ধরনের কমেডি ট্র্যাজেডিতে। বাংলাদেশে যেখানে মানুষের গড় আয়ু প্রায় ৬০ বছর, সেখানে ৭৫ বছর বয়সেও কারো প্রেম যুদ্ধ করার ক্ষমতা থাকে, সেটা আসলে বিস্ময়ের বিষয়। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দাদার এত শক্তি কোথা থেকে এলো? ভিটামিন, হার্বাল ওষুধ, নাকি ফেসবুকে সোলাইমান সুখনের মোটিভেশনাল ভিডিও দেখে হঠাৎ জীবন দর্শন বদলে গেল? কেউ কেউ বলছেন ভালোবাসা নাকি বয়স মানে না। শরীরের হাড়গোড় কাঁপছে, দাঁত পড়ে গেছে, চোখে ঝাপসা দেখছে, তারপর হৃদয় নাকি ১৮ বছর মতো কাজ করছে। এটাই হলো বাংলাদেশের আসল বৈজ্ঞানিক বিষয়, যেখানে ডাক্তার গবেষকরা প্রতিদিন রোগ নিরাময়ের জন্য ঘাম ঝরাচ্ছেন। আর এই ভদ্রলোক প্রমাণ দিয়ে দিলেন যৌবন আসলে বয়সের নয়, বরং জেদ আর অনশনের উপর নির্ভর করে। শোনা যাচ্ছে আমাদের ৭৫ বছরের এই দাদার কাছ থেকে ৩৫ বছরের মহিলা ৩৫,০০০ টাকা নিয়েছে বিয়ের আশ্বাস দিয়ে। কারণ তারও বউ নাই, মহিলারও স্বামী নাই, কিন্তু টাকা নেওয়ার পর থেকে আর দাদার সাথে দেখা সাক্ষাৎ করছে না। এই বিষয়টাই দাদা মানতে পারে নাই, তাই সোজা বাড়িতে এসেছে। হয়তো তাকে টাকা দিতে হবে, না হয় বিয়ে করতে হবে। এই বিষয়ে ৩৫ বছরের সেই মহিলা টাকা নেওয়ার ব্যাপারটা অস্বীকার করে বলেছেন আমাকে সে ১ টাকাও দেয় নাই। সে বললেই হবে আমাদের এখানকার এক মহিলা বিয়ের ব্যাপারে কথা বলার জন্য তার সাথে দেখা করিয়ে দিয়েছিল, কিন্তু আমি রাজি হই নাই। সেই শুধু একটা ৫ টাকা দামের পান খেয়েছিলাম, এর চেয়ে বেশি কিছু খেয়ে থাকলে আমি গু খাই। তবে এলাকাবাসী এই মহিলা সম্পর্কে বলছেন এই মহিলা এর আগে নাকি কয়েকজনের কাছ থেকে এভাবে টাকা পয়সা খেয়েছেন বিয়ের আশ্বাস দেখিয়ে। এদিকে হবিগঞ্জের বানিয়াচংয়ে রাতে অভিযান চালিয়ে সেনা সদস্যরা ১১৫ বছরের এক ব্যক্তিকে উড়ন্ত পাতা কারবারের অভিযোগে আটক করেছে। সাথে পাওয়া গেছে ৪০,০০০ টাকাও। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আসলে ব্যবসার কোনো বয়স হয় না। এদিকে আমরা মাত্র ৩০ বছর বয়সে একটা ব্যবসা করতে ভয় পাই, আর এই দাদার এক পা কবর চলে গেছে, তারপরেও বিশেষ প্রজাতির কারবার করতেছে। দাদার দেহের বয়স আসলে ১১৫ হলেও মনের বয়স কিন্তু ১৮। চল তাহলে আমরা ওই দাদার মতো একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলি। তবে একটা বিষয় স্বীকার করতে হবে, এই নাটকীয় কাণ্ডে ভদ্রলোক দুইজন এক প্রকার নতুন প্রজন্মের বিনোদনের উৎস হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই মজা নিচ্ছে, মিম বানাচ্ছে, হাসাহাসি করছে। মানে জীবনের এই শেষ বয়সেও তারা অন্তত দেশের মানুষের হাসির কারণ হয়েছেন। এটা কি কম কৃতিত্ব? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ৭৫ বছরে কেউ বিয়ে করার জন্য অনশন করছে, আবার কেউ ১১৫ বছর বয়সে এসে বিশেষ প্রজাতির পাতার ব্যবসা করে যাচ্ছে। আপনি হতাশ হবেন না, আপনিও চালিয়ে যান, আপনাকে দ্বারাও কিছু একটা হবে।